আসসালামু আলাইকুম। আকাশ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যাঁ, আসিফ ভাই কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। যে আমি দীর্ঘদিন যাবৎ হংকং এ থাকি। তো মানে অত একটা দেশে যাওয়া হয় না পরে ১০-১২ বছর ধইরা। তো আমি কাজের উপরেই সবসময় থাকি। তো আপনাদের লাইভ শুনি মাঝে, মাঝে। এবং নামাজ আমি মুসলমান। তবে নামাজ রোজা এখানে এসে পড়া হয় না। যেটা সত্যি কথা। ওই মাঝে তাজিদের ঈদের নামাজ পড়লে পড়ি, নাহলে পড়ি না। কিন্তু আমি একটা প্রশ্ন হইলো যে আমরা যে কোনো কিছুই ধরেন আমি এখানে আছি ১২ বছর ধইরা। আমি টাকা-পয়সা ইনকাম করতেছি। আমার মা-বাবা, ভাই-বোন তাদেরকে আমি দিতেছি। আমার একটা উদ্দেশ্য আছে। বা একটা আমি মোবাইল, একটা জামা-কাপড় কিনলাম, একটা উদ্দেশ্য নিয়ে কিনি যে আমি এগুলা পড়বো। তাহলে আমরা দুনিয়াতে আসলাম কিভাবে? যে আমার আসলাম কি কারণে? যে আমার এভাবেই মরার পরে আমাদের কিছুই হবে না? এবং যে আমরা মরার এবং হবে ভাই, আমাদেরকে কি হবে। আকাশ হ্যাঁ, ভাই মরার পরে আপনাকে আ ১৭ তলা একটা বিল্ডিং উপহার দেওয়া হবে। সেই ১৭ তলা বিল্ডিং এর ১৬ তলাতে থাকবে ক্যাটরিনা কাইফ, ১৫ তলাতে থাকবে মনিকা বেলুচি, ১৪ তলাতে থাকবে হচ্ছে গিয়ে ঐশ্বরিয়া রায়। মানে একেক তলাতে একেক সুন্দরী নায়িকা। মরার পরে আপনার সেই ১৭ তলা বিল্ডিংটা দেয়া হবে এবং সেই ১৭ তলা বিল্ডিং এর মালিক আপনি হইবেন। তবে ওই ১৭ তলা বিল্ডিং টা পাইতে হইলে আপনার যেটা করতে হবে, আপনি তো হংকং এ থাকেন, প্রতি মাসে $১০,০০০ করে আমার অ্যাকাউন্টে পাঠাইতে হবে। পাঠাইলে আপনি মরার পরে এই ১৭ তলা বিল্ডিংটার মালিক হইতে পারবেন এবং এখানে যে সুন্দরী নায়িকারা থাকবে তাদের সাথে আপনি ৫২ বছর ধইরা টানা সহবত করতে পারবেন। এই তৌফিক আপনাকে আমি দিয়ে দিব ভাই। বলেন ভাই, দিব? এটার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি এটা আপনার বিশ্বাস করতে হবে। এটা আপনার মানে মাইনে নিতে হবে। মাইনে নিলেই আপনি এই ১৭ তলা বিল্ডিংটা পাইবেন। আর যদি বিশ্বাস না করেন তাইলে আপনি যাইবেন ১৭ তলা মাটির তলে। সেইখানে আপনারে ১৭ টা শয়তান আপনার সারাদিন চিকেন ফ্রাই করব। মানে আপনারে ফ্রাই করব আরকি। গ্রিল করব আপনারে আরকি। কেন আমি তো এখানে তো কিছুই করতেছি না। আমার তো কিছুই হইতাছে না। এটা তো ভাই আমি এখন কাজ আপনি করতে প্রমাণ পাইবেন না। এটা তো আপনি মরার পরে প্রমাণটা পাইবেন। এটা তো এখন তো প্রমাণযোগ্য বিষয় না আমি যে ভাই বিশ্বাস ঠিক করব আছে, না। আমার তো মনে করেন ভাই আমি একদিন কাজ না করলে আমার কেউ খাওয়ায় না। তাহলে তো মানুষ রিজিক আরে ভাই সব আমি কি বইলে আপনারে কইছি যে আপনারে কাজ না করলে আমি খাওয়ামু? এটা কি আপনারে কইছি? আপনি কইছেন মরার পরে পাইবেন। মরার আগে তো কিছু না, নাই না, এগুলো। সেটার কথা ঠিক আছে যে এরকম আপনি তো অনেক কিছু জানেন। আমরা ততটুকু আমি দেশের বাইরে ছিলাম তো আপনি পড়ালেখার অত সুযোগ হয় নাই। তো আমি যতটুকুই শিখছি এখানে আইসা আমার যেহেতু আমি ডেলিভারি কাজ করি ফুড পান্ডা। তো এখানে আমার কিছু ক্লাস করতে হইছে। তো আমার কথা হইলো যে আমরা যে মানুষকে এভাবে মারতাছি বা যে আপনাকে আমি অন্যায়ভাবে মারলাম বা আপনার সাথে আমার কোনো কারণ আমার শক্তি আছে এখন, আমার টাকা আছে, আপনার মাইরা ফেলাইলাম। তো এটা এটার কোনো আমাদের মারার পরে এটা আমাদের ধরেন আমার কোনো কিছুই হইলো না। কারণ আমার অনেক পাওয়ার আছে, শক্তি আছে। তো আমি ১০ জন মানুষকে মেরে ফেললাম। তো এটা কি আমাদের কিছু বিচার হবে না বা এরকম বা আমাদের এটা সেই লোকটা তো সেই বিচারটা পেল না। তাই এটার কোনো বিচার হওয়ার কোনো নাই যে আমি তো তো বিচার বা হওয়ার ওরা আছে সেটা তো আপনার একটা মনের একটা ইচ্ছা, মনের একটা আকাঙ্খা যে হ্যাঁ, আপনার সাথে যেই মনে করেন ছোটবেলায় একটা পিচ্চি পোলা আপনারে পেন্সিল দিয়ে একটা খোঁচা দিছিল। এটা হুম, আপনার মনে এটা রয়ে গেছে। আপনার মনে অনেক কষ্ট যে ছোটবেলায় একটা আপনার স্কুলে পিচ্চি একটা পোলা পিছন থেকে আপনার একটা খোঁচা দিছে পেন্সিল দিয়া। আপনি অনেক ব্যথা হুম, পাইছিলেন। এটা আপনার মনে অনেক কষ্ট। আপনি মনে, মনে চান যে ওই পিচ্চির পিছনে যেন আরেকজন গিয়া একটা খোঁচা মাইরা আসে। হ্যাঁ? পেন্সিল দিয়ে একটা জোরে একটা খোঁচা মারে যেন ব্যথা পায় অনেক। এটা আপনার মনের হ্যাঁ, একটা চাহিদা, মনের একটা কামনা। কিন্তু আপনার হুম, মনে এই ইচ্ছাটা থাকা অর্থ তো এইটা না যে ওই পিচ্চির পিছনে গিয়া আসলেই কেউ পেন্সিল দিয়ে খোঁচাইবো। তাই না ভাই? এটার সপক্ষে তো কোনো প্রমাণ নাই যে আসলেই কেউ গিয়া পিচ্চির পিছনে গিয়া পেন্সিল দিয়ে খোঁচা মারবো। এরকম কি কোনো প্রমাণ আছে? না প্রমাণ তো নাই। আপনার মনে এই ইচ্ছাটা থাকা কি এটা প্রমাণ করে যে আসলেই পিচ্চিটার পিছনে কেউ পেন্সিল দিয়ে খোঁচাইবো? আপনার মনের ইচ্ছাটা তো এটা প্রুফ করে না ভাই। না সেটা তো ঠিক আছে আপনার কথা বা মানি। মনে করেন ছোট আপনি তো একটা গরিব পরিবারে জন্ম নিচ্ছেন। মনে করেন আপনি হুম, দেখলেন যে বিল গেটস এর মাইয়া বিরাট গাড়িতে করে হুম, ঘুরতাছে। এলন মাস্কের হুম, পোলা বিরাট গাড়িতে করে ঘুরতাছে। আপনার মনে কত কষ্ট। আমার বাপে ছিল গরিব। আ হুম, মানে স্কুলে যাইতে পারতাম না। আর দেখো ও বিল ইলন মাস্কের পোলা এ তো কিছুই করে নাই। এর তো কোনো যোগ্যতা নাই। আমার থেকে কম যোগ্যতা। হে বেটা এত বড় গাড়িতে প্লেনে করে ঘুরতেছে, প্রাইভেট প্লেনে করে ঘুরতেছে। হুম। এটা আপনার কাছে একটা অবিচার মনে হচ্ছে। আপনার কাছে মনে হইতেছে এটা তো বিরাট অবিচার। আপনার সাথে তো অন্যায় হয়ে গেল। এখন এই যে আপনার কাছে যে মনে হইলো এটা অন্যায় হইতেছে। হ্যাঁ, এইখানে কিছু, কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে এই জিনিসটা তো জাস্টিফাইড না। এই জিনিসটা উচিত না। এই জিনিসটা হওয়াটা উচিত না। এই জিনিসটা আমাদের কাছে মনে হইতে পারে। কিন্তু সেটা তো এটা প্রমাণ করে না যে পরের জন্মে আপনি বিল গেটসের বা ইলন মাস্কের পরিবারে গিয়ে জন্ম নিবেন। আপনি ওই পরিবারে গিয়ে জন্ম হইবেন। এটা তো এইটা প্রুফ করে না, তাই না? সেটা ঠিক আছে আপনার কথা। আমার তাইলে তো প্রশ্নটা আপনি তাইলে তো হয়তো আপনার বা মনের কোনো একটা আকাঙ্খা, আপনার মনে বিচারের আকাঙ্খা বা আপনি কারে মারছেন, কারে ধরছেন, এই বিচারের আকাঙ্খা থাকাটা তো এইটা প্রুফ করে না যে এই বিচারটা আসলেই হইব। তাই না? না,
সেটা ঠিক আছে। মনে করেন আপনি মানে চট্টগ্রামে বসবাস করেন। একদিন সুনামি হইল। সুনামি আপনার হ্যাঁ, আ বাপেরে ভাসায় নিয়া গেল। আপনার বাপ খুব সৎ লোক ছিল কিন্তু তারে ভাসায় নিয়া গেছে সুনামি। আপনি হ্যাঁ, তো এখন মনে, মনে ভাবতেছেন এই সুনামিরে যদি আমি সামনে পাইতাম মাইরা কাইচ্চা একেবারে ফাড়ায় ফালাইতাম, হ্যাঁ? কিন্তু ভাই হুম, সুনামি তো এটা জানে না যে আপনার বাপেরে নিচ্ছে না কারে নিচ্ছে, ভালো লোকরে নিচ্ছে না মন্দ লোকরে নিচ্ছে। তো এটা তো সুনামি জানে না। সে তো সামনে দাঁড়ায় পাইছে নিয়া গেছে নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে। এখন সুনামি তো আপনি আপনার যদি বইলা আপনি যদি হ্যাঁ, কন যে পরকালে গিয়ে আমি এই সুনামির পাছে একটা লাথি দিমু। সে আমার বাপেরে কেন নিয়া গেছে? এটা যদি আপনি ভাইবা মনে সুখ পাইতে পারেন, আপনার কাছে যদি এইটা একটা সন্তোষজনক, আপনার মনের শান্তির জন্য যদি আপনি এটা ভাইবা, একটা হুম, সাময়িক আপনি যে বাবারে হারাইছেন, সুনামিতে আপনি আপনার বাবারে হারাইছেন, এটা আপনার মনে কষ্ট আছে। এই হ্যাঁ, কষ্টটাকে হ্যাঁ, প্রশমন করার জন্য যদি আপনি এটা ভাইবা একটা সুখ পান, যে পরকালে এই সুনামিরে আল্লাহ একটা বাইন্দা পিটান দিব। আমারে হুম, সামনে খাড়া করায় রাইখা সুনামিরে দড়ি দিয়া বানবো আগে। বাইন্দা আল্লাহ একটা বেত নিয়া সুনামির পাশে টাস, টাস করে বেড়াইবো। এটা হুম, ভাবলে যদি আপনার বাবা হারানোর কষ্টটা একটু কমে বা আপনি যদি মনে করেন যে এটা আপনার একটু সান্ত্বনা হইতেছে, তাইলে আপনি এটা ভাবতেই পারেন। এটাতে ভাবতে আপনার কেউ তো আপত্তি করবে না, আপনি এটা ভাবতে পারবেন না। এটা ভাবেন, হুম, অসুবিধা কি? কিন্তু আপনার এই মনের ভাবনাটা তো এইটা প্রুভ করবে না যে আসলেই এই ঘটনাটা ঘটবে। আল্লাহ সুনামিরে বাইন্দা পিটাবে আপনার সামনে খাড়া করা। এটা তো কোনো প্রমাণিত বিষয় না বা এটা তো প্রমাণ করারও কোনো উপায় নাই। এটা তো আমাদের না, না, খালি অন্ধবিশ্বাস করতে হবে। আর মনের শান্তির হ্যাঁ, জন্য যদি আপনি অন্ধবিশ্বাস করতে চান, তাইলে ভালো হুম, করে করেন ভাই। যদি আপনি মনে করেন মনে, মনে কলা খাইবেন, মনে হুম, করেন একটা কথা আছে না মনে, মনে কলা খায়। আর মনে, মনে যদি হুম, কলা খাইতে চান, হুদাই কলা খাইবেন কেন? তাইলে পুরা সব ফল-মূল খায়া ফেলান, বুফে খান। ঠিক আছে? তাইলে আপনি মনে, হুম, মনে ভাবেন যে মরার পরে আপনি নিজেই আল্লাহ হয়ে যাবেন। এইটা ভাইবা আপনি সুখ পান। আপনি এটা ভাইবা সুখ হুম, পায় আপনি ভাবেন যে আমি আল্লাহ হয়ে যাবো মরার পরে, আল্লাহ হয়ে আমি সবার বিচার করব। এইটা ভাবলে যদি আপনার দেখবেন তখন আরো বেশি মনে শান্তি পাইবেন, আরো বেশি শান্তি হইব আপনার। এটা ভাবেন তাইলে কম, কম ভাববেন কেন? বেশি করে ভাবেন আপনি। মনে, মনে যেহেতু খাইবেন, হুদা কলা খাইবেন কেন? আঙ্গুর আচ্ছা, খান, আম খান, হুম, কমলা খান, লিচু খান, সব খান। আপনার কথা আমি বুঝতে পারছি। না, আমার আরেকটা প্রশ্ন হইলো যে, আমরা তো মনে করেন যে একটা কিছু বানাই বা একটা কাজ করি বা আপনিও যেকোনো কাজ অবশ্যই করেন। মানে কিছু আশায় যেরকম আমি এখানে ডেলিভারি করি, আমি এখানে ১,০০০ বা $১,৫০০ পাই। তো আমি একটা আশা এখান থেকে আমি কিছু কিনুম মানে আমার একটা জিনিস আমি কিনলাম। ধরেন একটা মোবাইল কিনলাম। ওইটা কিন্তু আমার কথা শুনবো সে। আমি মোবাইল আস্তে, আস্তে ভাইঙ্গাও ফেলাইতে পারুম। আবারও আমি চালাইলে চালাইতে পারুম, না চালাইলে নাও চালাইতে পারুম। তে মা এটা একটা প্রশ্ন। তো আমরা যে এখানে এটা একটা যেমন প্রশ্ন না তো ভাই। আসমান এটা আপনি হ্যাঁ, তো একটা প্রশ্ন করেননি। আপনি একটা স্টেটমেন্ট দিছেন, একটা ঘটনা বলছেন। হ্যাঁ, প্রশ্নটা এটা কি সেটা বললাম কি? মানে প্রশ্নটা হইলো যে আসমান আমরা যে দেখতেছি, আমি তো এখানে ধরেন আমি এখন বাজে কয়টা? ১টা ৪৮। তো এখন আমি এখানে বইসা অনেক দেখতেছি, চাঁদ দেখতেছি, তারা দেখতেছি। মানে এগুলা আসলে কিভাবে আসলো? মানে এত বড় দুনিয়া ভাই মানে সাত এগুলা আসমান হ্যাঁ, এগুলা কিভাবে এরপর আসলো? এই মহাবিশ্ব হ্যাঁ, কিভাবে হইলো? পৃথিবী কিভাবে হইলো? নদী কিভাবে হইলো? পাহাড় কিভাবে হইলো? এই সমস্ত হুম, প্রশ্নের উত্তর মানুষ যুগান্তর হুম, ধরে খুঁজতেছে। ঠিক আছে? যে হুম, এটা কেমনে হইলো? ওইটা কেমনে হইলো? পানি খাইলে তৃষ্ণা পায় না। পানি খাওয়া শরীরের জন্য ভালো। তারপর হচ্ছে গিয়ে আমরা খাওয়া-দাওয়া করি, আমরা ঘুমাই। নানা ধরনের হুম, বিষয় নিয়ে আমাদের নানা প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলার হুম, উত্তর যখন আমরা খুঁজি, তখন আমাদের যেই জিনিসগুলা চেক করে দেখতে হয় যে, যেই উত্তরগুলা আমরা খুঁজতেছি সেই উত্তরগুলা যৌক্তিক হচ্ছে কিনা, যুক্তিসঙ্গত হচ্ছে কিনা। মনে করেন রাস্তার একটা ন্যাংটা পাগল বইসা আছে ধানমন্ডি লেকের পাশে। সে আপনারে হুম, কইলো, "এই ছাত্ররা আমি বানাইছি। জানোস? এই ছাত্ররা আমি বানাইছি।" তখন আমরা এই জিনিসটাকে যাচাই করে দেখি যে এই ন্যাংটা পাগল কইলেই তো আর তার কথা আমরা বিশ্বাস করে নিব না। জাতটা হুম, তার বানানো তার পক্ষে সম্ভব কিনা এটা আমাদের যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হয়। আমরা সেইটাই সবসময় বলি যে যেকোনো সিদ্ধান্তে যখন আপনি যাচ্ছেন, তখন আপনার সেই ইনফরমেশন গুলা যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হবে আপনার। কেউ কিছু বলছে বা কোনো গ্রন্থে কিছু একটা লেখা আছে, এইটা কোনো হ্যাঁ, কিছু প্রুফ করে না। প্রুফটা হ্যাঁ, হচ্ছে সেটা কথা যুক্তি হ্যাঁ, হ্যাঁ, সেটা কথাটা কথা শোনেন, ঠিক আছে কথাটা আপনার শোনেন, কথাটা শোনেন হ্যাঁ, আগে। বলেন। প্রমাণটা হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। অন্ধবিশ্বাসের হ্যাঁ, উপর আমরা কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। এই কারণে হুম, যেকোনো প্রশ্নের উত্তর খোঁজার আগে আপনার হুম, উত্তরটাকে যাচাই করা যে মানে আপনি যে উত্তরটাকে গ্রহণ করবেন সেই উত্তরটাকে যাচাই করার পদ্ধতিটা আপনার শিখতে হবে এবং এই পদ্ধতিটাকেই বলা হয় সায়েন্টিফিক মেথড। যেটাকে আমরা scientific বিজ্ঞানের জগতে ব্যবহার করি এবং বিজ্ঞানের জগতে এটা ব্যবহার করে আমরা দেখতে পাইছি যে বর্তমান সারা পৃথিবী হইতেছে বিজ্ঞানের যুগ। মানে বর্তমান যুগটাকে আমরা নাম দিছি বিজ্ঞানের যুগ। কারণ আমরা হ্যাঁ, দেখতেছি যে এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা সবচাইতে ভালো সত্যে উপনীত হইতে পারি। সত্যে উপনীত হওয়ার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে এই যে যাচাই বাছাই করে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কোনো একটা সত্য কিনা, কোনো একটা বিষয় সত্য কিনা সেটাকে জানা। যেমন অনেক কাল আগে একজন দাবি করল যে পৃথিবী নাকি গোল।
কিন্তু মানুষ তো পৃথিবীতে যারা আমরা ঘোরাঘুরি করি তারা তো দেখতেছি পৃথিবী সমতল। আমরা তো গোল পৃথিবী এটা তো আমরা কেউ দেখি না। খালি চোখে তো এটা বোঝা যায় না। তাই না ভাই? দেখা দেখা যায় না। ঠিক আছে, আবার অবশ্যই। আবার কেউ কইতেছে যে অনেকে কইলো যে পৃথিবী নাকি সূর্যের চারিদিকে ঘুরে। আরে কোথায় পৃথিবী সূর্য? আমরা তো দেখতেছি পৃথিবী আবার ঘুরে কোথায়? পৃথিবী তো স্থির হয়ে আছে। আমরা তো খালি চোখে হ্যাঁ, দেখি পৃথিবী স্থির, তাই না? আমরা তো পৃথিবীটা ঘুরতে দেখি না। তাহলে তো আমাদের মাথা ঘুরাইতো নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে তো আরেকটা এই জিনিস আছে যে ও আমার একটা একটু প্রশ্ন কথা হলো। শুনে নেন, হ্যাঁ, কথাটা শুনে নেন, হ্যাঁ কথাটা বলুন। শেষ করতে দেন, কথাটা হ্যাঁ, শেষ বলুন। করতে দেন। তো এই যে হুম, যখন আ যারা এই বিষয়গুলা নিয়ে গবেষণা করছে, তারা গবেষণা করে আমাদের কাছে কিছু যুক্তি প্রমাণ উপস্থাপন করছে। আমরা যুক্তি প্রমাণগুলাকে যাচাই বাছাই করে দেখলাম যে এরা তো ঠিকই হুম, কইছে। এই যুক্তিতে তো এই যুক্তি এবং এই প্রমাণে তো এটাই প্রমাণ হয় যে পৃথিবী হচ্ছে গোলাকৃতি এবং পৃথিবী হুম, ঘুরতেছে। সূর্যের চারিদিকে ঘুরতেছে। আমরা তখন সেটাতে কনভিন্সড হইছি। এই হুম, বিষয়ে পৃথিবীর সবাই মোটামুটি এখন একমত এবং স্কুলের পাঠ্যপুস্তকে আমরা এই জিনিসগুলা পড়ি। এটাকে বলা হয় বৈজ্ঞানিক জ্ঞান। ঠিক আছে? আবার কিছু জিনিস হ্যাঁ, আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস। যেমন ধরেন হিন্দুরা কইবো মা কালীর কথা বা শিবের কথা বা ব্রহ্মা বিষ্ণুর কথা। মুসলমানরা হুম, কইবো আল্লাহ ফেরেস্তার কথা। আবার খ্রিস্টানরা হুম, কইবো আরেক কথা, মানে বৌদ্ধরা কইবো আরেক কথা। জি স্যার। এইগুলার সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই। এগুলো হইতেছে কিছু মানুষ এটা বিশ্বাস করে, অন্ধভাবে বিশ্বাস করে। তাদের কোনো যুক্তি লাগে না, কোনো প্রমাণও লাগে না। তারা বাপ-মায়ের কাছ থেকে শুনে যে মুসলমান ঘরে পয়দা হইলে শিখায় আল্লাহ বানাইছে, হিন্দু ঘরে পয়দা হইলে শুনায় ব্রহ্মায় বানাইছে ভাই। এইটা হচ্ছে ভগবান যার, বানাইছে। যার হ্যাঁ, ভগবান হুম, বানাইছে। যার যে পরিবারে জন্ম নিচ্ছে সে সেই পরিবারের ছোটকাল থেকে শুইনা, শুইনা বড় হয়। এইগুলার সপক্ষে তো কোনো প্রমাণ নাই। এগুলোর সপক্ষে এই কারণে আপনার মনে যখন প্রশ্ন জাগবে যে এই চাঁদটা কেমনে হইলো বা পাহাড়টা কেমনে এত বড় পাহাড় কেমনে হইলো? এই জিনিসগুলার উত্তর খোঁজার জন্য সবচাইতে মানে সত্য জিনিসটা জানার জন্য সবচাইতে মানে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এই যাচাই করে দেখার প্রক্রিয়াটা। কারণ নানাজন নানা কথা কইতে পারে। নানাজন নানা ধরনের ভুংবাং আপনারে দিতে পারে। এই ভুংবাঙের ভিতরে কোন যে তথ্যটা আসলেই সত্য, সেই জিনিসটা আপনার যাচাই করে দেখার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে যুক্তি প্রমাণ। আপনি যখন যুক্তি প্রমাণকে ব্যবহার করবেন তখন আপনি সত্যের সবচেয়ে কাছাকাছি জায়গাতে পৌঁছাইতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন, না আমাগো নবী তো কইছে যে এই চাঁদরে আল্লাহ বানাইছে। সুতরাং এটা সত্য, আল্লাহই বানাইছে। এইটার সপক্ষে তো ভাই হুম। কোন প্রমাণ নাই। তাইলে আমরা এটাকে ভেরিফাই করব কেমনে? না, আরেকটা প্রশ্ন হইলো যে ধরেন আমি এখানে আছি। ধরেন বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল বা খালেদা বিপক্ষ ছিল খালেদা জিয়া। তো বাংলাদেশে সবসময় একটা রাজনৈতিক পরিস্থিতি লাইগা থাকতো। তো এভাবে যে মহাবিশ্ব যে এরকম নিখুঁতভাবে চলতেছে, যেরকম আমরা দেখে আসছি যে সূর্য পশ্চিম দিক থেকে ভাই মহাবিশ্ব নিখুঁতভাবে এরকম চলতেছে একটু এটা একটা ভুল কথা ভাই। হ্যাঁ, মহাবিশ্ব তো নিখুঁতভাবে হ্যাঁ, চলতেছে না। মহাবিশ্বে নানা ধরনের না, দুর্ঘটনা ঘটে, নানা মানে সমস্যা আমি ঘটে। আমার মানে অনেক সেটার কথা ঠিক আছে। গ্রহ ধ্বংস হয়ে যায়, মানে আপনি অনেক গ্রহ ধ্বংস হ্যাঁ, হয়ে যায়, অনেক নক্ষত্র শক্তি মানে হারায় মানে তারা আমার ব্লাক চোখে হোলে মানে পরিণত যেটা হয়। পড়তেছে মানে যেটা ছোটকাল থেকে আমার চোখে পড়তেছে যে আমি দেখতেছি প্রতিদিনই সূর্যটা পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিকে যাইতেছে। তো এটা তো ভাই অনেক সময় হইতে পারে না যে এটা ভাই অন্য সাইড থেকে উঠতে পারে। ভাই এটা তো অন্য সাইড থেকে ওঠা সম্ভব না। কারণ পৃথিবীর একটা ঘূর্ণন আছে। এটা তো অন্য কোন সাইড দিয়ে ওঠা তার পক্ষে সম্ভব না। হুম, মনে করেন মনে হুম, করেন মনে করেন আপনি একটা বল নিয়া হাত থেকে ফালায় দিলেন, তাই না? নিচে হুম, পইড়া গেল। মাঝে তো বলটা উপরের দিকে উইড়াও যাইতে পারত নাকি? এটা কি আপনার কাছে মনে হইছে যে মা মা সবসময় নিচেই কেন পড়তেছে? মাঝে তো একটু উপরেও যাইতে পারে। আসমানে উইড়া চলে যেতে পারে। কিন্তু ভাই আসমানে উইড়া তো যাইতে পারবে না। কারণ মানে এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল। এই মাধ্যাকর্ষণ বলটা পৃথিবীর উপরে সবকিছুরে নিজের দিকে টানতে থাকে। এই কারণে আপনি আপনার হাতে থেকে একটা আপেল বা কমলা ছেড়ে দিলে দেখবেন এটা নিচে পড়তেছে। এইটা ঘটবে ওই মাধ্যাকর্ষণ বলের কারণে। মাধ্যাকর্ষণ বলটা থাকার কারণে এই ঘটনাটাই ঘটবে। কখনো আপনি এটা দেখবেন না যে পাট করে আসমানে উইড়া চলে গেল। আপনি ছাড়ছেন আর আকাশে উইড়া চলে গেল। যদি কখনো এরকম ঘটে মাধ্যাকর্ষণ বলটা আর কাজ করতেছে না, কোন একটা ইনসিডেন্ট এর কারণে মাধ্যাকর্ষণ শক্তি যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর, তখন আপনি দেখবেন আপনি নিজেই উড়ে যাবেন তখন আকাশে দেখবেন যে আপনি আর থাকতে পারতেছেন না। এইটা হচ্ছে এই যে কিছু আ কারণে কিছু জিনিসের কারণে এই ধরনের ঘটনা ঘটে। এই ঘটনাগুলা কেন ঘটে সেই জিনিসটা বের করার জন্য আমরা বিজ্ঞানের সাহায্য নেই। কেন ঘটতেছে এটা জানার জন্য। এই যে পূর্ব দিকে কেন উঠতেছে, পশ্চিম দিকে কেন উঠতেছে না? বা দক্ষিণ দিকেও তো মাঝে সূর্য উঠলে পারত। এই যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে, কেন পূর্ব দিকে হুম, ওঠে এইটা জানার জন্য আমরা বৈজ্ঞানিক গবেষণার সাহায্য নেই। বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা যেই জ্ঞানটা লাভ করি সেটাই হচ্ছে সত্যের সবচাইতে কাছাকাছি। কিন্তু আপনাকে যদি কেউ ভুং-ভাং দেয় সেটা তো ভাই প্রমাণ নাই তো সেগুলো সেই সমস্ত কথার, তাই না? আচ্ছা, সেটার কথা ঠিক আছে। আরেকটা জিনিস দেখলাম যে কোরআন ধরেন আপনারে শরীফ আমি হ্যাঁ, বললাম, ধরেন আপনারে আমি বললাম, এই যে ভাই দেখেন সূর্য কিন্তু প্রত্যেকদিন পূর্ব দিক দিয়ে উঠতেছে। একদিনও কিন্তু পশ্চিম দিক দিয়ে হুম, উঠতেছে না। সুতরাং আমি তো তাইলে মহাবিশ্ব বানাইছি। আ এটাই তো প্রমাণ করে যে হুম, আমি মহাবিশ্ব বানাইছি। এই কথাটা যদি কেউ আপনার কাছে দাবি করে, আপনি কি এই তথ্যের উপর ভিত্তি হুম। করে আমার দাবিটাকে মেনে নিবেন নাকি আপনি ফার্দার কোন প্রমাণ চাইবেন?
না সেটা কথা আপনার কথা ঠিক আছে। কিন্তু আমি তো নিজেরে না কখনো আপনাকে মানে যেটা জিজ্ঞেস করছি পুরাপুরিভাবে স্যাটিসফাই করতে পারতেছি না। কারণ জিজ্ঞেস আমি করছি যখন যেটা সেটার উত্তরটা দেন ভাই। যেটা না, না জিজ্ঞেস করছি এটা সেটার উত্তরটা পারব দেন। না। আমার কথা কি আপনি না, বিশ্বাস না করবেন নাকি আমাকে পারব আমার না। কাছে আরো প্রমাণ চাইবেন? আর কি প্রমাণ আছে? আপনার কাছে আর প্রমাণ চাবো অবশ্যই। কারণ আমি প্রমাণ ছাড়া এখানে কিছু হয় না। হ্যাঁ, তাইলে বুঝছেন? আপনি আর আমি যদি পুরো আপনাকে মানে বলি যে, "না আপনার ভাই, তাইলে আপনি সূর্যরে পশ্চিম দিক দিয়ে উঠায় দেখান।" তাইলে তাইলে আপনি দেখান দেখান। তো পারতেছেন না তো। আপনি তো সূর্যের পশ্চিম দিক দিয়ে উঠাইতে পারলেন না। তাইলে কেন মেনে নিচ্ছেন না আমি সূর্যের পূর্ব দিক দিয়ে উঠাইতেছি? এটা আপনি কেন মেনে নিচ্ছেন না? এই যে সূর্য কত সুন্দর পূর্ব দিক দিয়ে উঠতেছে প্রতিদিন। এটা তো আমিই করতাছি। তাইলে আপনি আমার কথা মানবেন না কেন? পারলে আপনি বাইর উঠায় দেখান তো উত্তর দিক দিয়ে উঠায় দেখান তো সূর্যরে দিলে। পারবেন আপনি উত্তর আপনি দিক দিয়ে যদি উঠাইতে? না আপনি যদি আমার সামনে থেকে পারেন তাহলে আমি বিশ্বাস দেব। কারণ আমি না দেখে তো আমি এই যে বিশ্বাস আমি তো দেব না। পারতেছি তো। আমি তো পারতেছি। এই যে আমি পূর্ব দিক দিয়ে উঠাইতেছি তো সূর্যরে। আপনি না, পারলে না আমি তো উত্তর দিক দিয়ে দেখতেছি না। উঠান। দেখতেছি না তো। না ওটা দেখলে তো আমি আপনি কিভাবে দেখতে বিশ্বাস দেব? দেখবেন কেমনে? ওটা আপনি দেখবেন আপনার তো গায়েবের জ্ঞান নাই ভাই। আমার তো এই ক্ষমতা আছে। আমি তো উঠাইতেছি। কিন্তু আপনি তো সূর্যরে তো দেখতেছেন পূর্ব দিক দিয়ে উঠতে, তাই না? পূর্ব দিক থেকে না ওটা তো আমি না দেখে বিশ্বাস দেব না। কারণ এখানে আপনার আমাদের হংকং এর যে নিয়ম আছে এখানে আপনি ভিডিও ছাড়া আর কোনো প্রমাণ হয় না। আমি মুখের কথায় মা কোনো প্রমাণ হয় না। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন সিসিটিভি দেখবে। ও আমি তাইলে মুখে হাজারো পুলিশ হ্যাঁ, আপনি তাইলে প্রমাণ করেন যে আমি করতেছি না, আপনি প্রমাণ করেন। না এটা তো প্রমাণ করা সম্ভব না। ও মা! কারণ তাইলে এটা তো আপনি আপনার উত্তর একটা দিক কথা দিয়ে উঠায় দেখান। তাইলে আপনি পারলে উত্তর দিক দিয়ে উঠায় দেখান। না সেটাও তো সম্ভব না। তাইলে তো আপনি পারতেছেন না। তাইলে আমার কথা কেন মানতেছেন না? আপনি তো নিজে পারতেছেন না। নিজে তো আপনি ফেইলড। তাইলে আপনি কেন আমার কথা মানতেছেন না ভাই? এই যে আমি এটা দাবি তো একটা করতেছি। ক্লেম এটা ক্লেমে কারণ আমি তো নিজের চোখে দেখতেছি না। আমি এটা আপনি তাহলে আমি কেন মানব? ও মানে আপনি বলতে চাচ্ছেন আপনি প্রমাণ ছাড়া মানবেন না। না, না অবশ্যই প্রমাণ ছাড়া মানব না। তাইলে তো আপনি তো মানে যুক্তি প্রমাণের পথেই তো তাইলে আপনি আছেন। তাইলে তো আপনিও তো আমার মানে লাইনেরই লোক। হ্যাঁ, তাইলে আপনি কেন আবার অন্ধবিশ্বাস করতে চাইতেছেন? না মানে আমার বুঝতেছি না। না সেটা আমি তো মানে আপনাকে জানার জন্য বলছি। কারণ আমি ১ম এ যে আমার অত আমি সারাদিন কাজ করি। আমার অত আমার জ্ঞান নাই। আপনি যেরকম আপনার কথা ভাল লাগছে। এজন্য আপনি অনেক জানেন কিছু। এজন্য আপনার ছোট আমি আপনাদের বয়সে ছোট হব। এজন্য আপনার জানতে চাইলাম। মানে জানা তো আমার এটা অন্যায় নাকি? আসিফ ভাই? অবশ্যই আমি আপনার তো জানা আপনার ঠিক প্রশ্ন আছে। করতে পারি। কিন্তু ভাই অবশ্যই করতে পারেন। কিন্তু হ্যাঁ, আকাশ ভাই এই বিষয়টা হইতেছে যে মনে করেন মানুষ তো হুম, প্রাচীনকালে গুহায় বসবাস করত। সেই গুহা থেকে এই পর্যন্ত মানুষ সভ্য হইছে আস্তে দেশ তৈরি করছে, রাষ্ট্র হুম, তৈরি করছে, বিজ্ঞানের বিভিন্ন রাস্তাঘাট, বিমান তারপরে সমস্ত কিছু আস্তে বানাইছে মানুষ, তাই না? হুম। এই প্রাচীনকালে না যেই মানুষটা গুহাতে বসবাস আসিফ করত, ভাই আপনি তো প্রাচীনকালে অনেক যে কিছু জানেন। মানুষটা আপনার কথা শুনে খুব ভালো আকাশ ভাই লাগছে। কথাটা শুনে আপনার নেন, আর কথাটা শুনে নেন, হ্যাঁ, কথাটা বলেন। শুনে নেন। হ্যাঁ, বলেন। প্রাচীনকালে যেই হ্যাঁ, মানুষরা বলেন। গুহাতে বসবাস করত তাদের তো এত জ্ঞান ছিল না। এখনো তো আপনি দেখবেন যে হ্যাঁ, গ্রামের মানুষ যারা একদম শিক্ষা-দীক্ষা নাই, তাদের খুব একটা জ্ঞান থাকে না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে প্রাচীনকালের অনেক মানুষেরা যখন একটা প্রশ্নের উত্তর দিতে পারত না, মনে করেন এই যে হ্যাঁ, আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, এটা কেমনে হইতেছে ভাই? এটা ঘটনাটা কি? আমি তো বুঝতেছি না। এই প্রাচীনকালের মানুষেরা এই জিনিসগুলা যখন দেখতো, প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলী দেখতো, তখন তারা বিভিন্ন যেহেতু তাদের কাছে কোনো মানে সঠিক উত্তর ছিল না, এই কারণে তারা গল্পগুজব বানাইতো বইসা। ঠিক আছে? তারা মনে করত দেবতারা এখন ফাইট করতেছে। ২ দেবতা মারামারি লাগছে রে। ওই যে দেখ আকাশে হ্যাঁ, মেঘের গর্জন দিতেছে এবং বিদ্যুৎ চমকাইতেছে। নিশ্চয়ই ২ দেবতা পিটাপিটি লাগছে। এরকমের মানুষ কিছু গল্পগুজব তৈরি করত। এই গল্পগুজবগুলাই পরবর্তীতে ধর্মে পরিণত হইছে। ঠিক আছে? আপনি যদি হুম, ইসলামের ভিতরে দেখেন, দেখবেন যে এই যে এই বিদ্যুৎ চমকাইতেছে এগুলো নাকি ফেরেশতারা মেঘের উপরে শয়তানরে পিটাইতেছে। এটার এইজন্য নাকি মেঘের গর্জন হয়। এইজন্য নাকি বিদ্যুৎ চমকায়। এগুলো আপনি কোরআন হাদিসের ভিতরে পাইবেন ভাই ভুরি। কিন্তু আমরা এখন জানি হুম, যে এগুলো হইতেছে প্রাচীনকালের অশিক্ষিত মূর্খ মানুষের উদ্ভট কল্পনা। হুম, এগুলা কোনো হ্যাঁ, মেঘে দেবতারা বা ফেরেশতারা পিটাপিটি করতেছে, শয়তান আর ফেরেশতা পিটাপিটি করতেছে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে হুম, ২ মেঘের যখন ঘর্ষণ হয়, তখন মাঝখানে হুম, যখন ২ মেঘের ভেতরে ইলেকট্রিসিটি থাকে সেগুলো একটা আরেকটার সাথে ঘর্ষণ হ্যাঁ, হইলে বিকট একটা শব্দ হয়। সেই শব্দটা আমরা মেঘের গর্জন হিসেবে শুনি এবং বিদ্যুৎ চমকটাও আমরা ওই কারণে দেখি। এইগুলার পেছনে কোনো হুম, অতি প্রাকৃতিক ঘটনা নাই। এগুলা হইতেছে নিতান্তই প্রাকৃতিক ঘটনা। কিন্তু আগের কালের মানুষ তো এগুলা বিশ্বাস করত যে দেবতারা পিরাপিরি করতেছে। কিন্তু সেটা তো সত্য না, তাই না? হুম। আরেকটা প্রশ্ন হলো আপনার কাছে যে আপনার অনেক রাত হয়ে গেছে। তো মানে আমাদের আসলে মানে এই যে আমরা যে পৃথিবীতে আসছি আমাদের উদ্দেশ্যটা কি? মানে আমরা মানে এই আসবো, খাবো-দাবো এবং মারা যাবো, ছেলে-মেয়ে হবে। এটাই আমাদের উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? যেটা আমাদের উদ্দেশ্য আমরা মানে নিজেরা ঠিক করি। আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা নির্ধারণ করি। আমাদের যেহেতু বুদ্ধি হ্যাঁ, আছে সেহেতু আমাদের উদ্দেশ্য আমরা নিজেরা তৈরি করি। যেমন কারো উদ্দেশ্য হইতে হ্যাঁ, পারে বাবা-মায়ের সেবা করা। হ্যাঁ? আমার বাবা-মারে আমি হুম, খুবই ভালোবাসি। আমার জীবনের উদ্দেশ্য হইতেছে আমার মায়ের সেবা করতে পারলে আমি মনে করব আমার জীবনটা সফল হইছে। আবার কেউ মনে করে যে হুম, দেশের জন্য আমি জীবন দিব এটা আমার উদ্দেশ্য। আমি সেনাবাহিনীতে ভর্তি হব। দেশ রক্ষায় আমি আমার জীবন দিয়ে দিব। কেউ যদি আমার দেশে হ্যাঁ, মারতে আসে, আমার দেশের মানুষ মারতে আসে তাহলে আমি আমার বুক দিয়া বাঁচাবো। এইটা তার জীবনের হুম, উদ্দেশ্য। আবার কারোর উদ্দেশ্য হইতেছে প্রেমিকার সাথে প্রেম করা। প্রেমিকার জন্য কবিতা লেখে, গান লেখে, গান লেইখা মইরা যায়। প্রেমিকার বিয়া হয়ে গেছে এজন্য সুইসাইড করে।
কারো উদ্দেশ্য হুম, হইতেছে এরকম। এটা হচ্ছে পারসন টু পারসন ভেরি করে যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য কি নির্ধারণ করবেন। আবার আপনার উদ্দেশ্য যে একটাই থাকবে সারা জীবন তাও না। হয়তো না, ছোটকালে না, আপনার এক উদ্দেশ্য ছিল। কিছুদিন পরে আপনার উদ্দেশ্যটা একটু পরিবর্তন হইছে। আবার একটু বড় হয়ে যাওয়ার পর আবার একটু পরিবর্তন হইছে। এই পরিবর্তনটাও খুবই স্বাভাবিক। মানুষের জীবনের উদ্দেশ্য মানুষ নিজে, সেই ব্যক্তি নিজে নির্ধারণ করে, নিজে ডিসাইড করে যে আমার জীবনের উদ্দেশ্য কি। কেউ মানুষ মনে করে যে পড়ালেখা করাটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি খালি পড়ালেখা করতে চাই। সারা জীবন সে পড়ালেখা করে। আবার কিছু মানুষের জীবনের উদ্দেশ্য হইতেছে আ মাইয়াদের সাথে করা, প্রেম করা। তখন সে বিভিন্ন মাইয়ার সাথে প্রেম করে বেড়ায়। এটা তো ভাই যার জীবনের উদ্দেশ্য শেষে নির্ধারণ করে। আচ্ছা, আপনারও আসিফ ভাই, নিশ্চয়ই এরকম জীবনের আমার উদ্দেশ্য একটা আছে। একটা জিনিস ভাবলে মানে অনেক হাসি পায় মাঝে, মাঝে। মানে আমি নিজে প্রশ্ন করি। মানে আমাদের নবস আছে ২ টা। ঠিক আছে? একটা ভালো দিক, একটা খারাপ দিক। তো আমি তো ধরেন আপনার আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি এখানে যে আপনার যতই কামাই আমি তো ভিতরে ভালো না দিক ভাই, ভাই আপনার ভাই আমি বুঝলাম না তো। একটা আপনার ভাই ভিতরে ভাই 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 একটা আপনার একটা ভিতরে মিনিট ভালো আমি দিক খারাপ দিক এটা আবার কেমন কথা ভাই? আপনি তো আপনি। না, আপনার না, না কিছু সেটা ঠিক আছে। আপনার না, কিছু না মানে আপনার বিষয়কে আপনি আপনার কিছু হ্যাঁ, বিষয়কে, আপনার কিছু বৈশিষ্ট্যকে আপনি ভালো হিসেবে আইডেন্টিফাই করেন। কিছু হুম, বৈশিষ্ট্যকে আপনি খারাপ হিসেবে আইডেন্টিফাই করেন। কিন্তু আল্টিমেটলি হ্যাঁ। সবকিছু মিলাই তো আপনি। না, না সেটার কথা ঠিক আছে। ধরেন আপনার আমি জানতে চাইছি যে মানে মানে হাদিস কোরআন অনেক কিছু আমি মোটামুটি মাঝে, মাঝে পড়ি। তো মানে যে মানুষের ২ টা মানে ধরেন আমি আপনার একটা জিনিস কারণ ভাই মানে ছোট ভাই হিসাবে আপনার কথাটা মনে কিছু লইয়েন না। ধরেন আমি হংকং এ থাকি। এ দেশ হলো ফ্রি দেশ, ফ্রি সেক্স এর দেশ। ঠিক আছে? ভাই হ্যালো? ফ্রি সেক্স এর দেশ মানেও তো আমি বুঝলাম না ভাই। আপনি এমন উদ্ভট কথা কইতেছেন আমি তো এগুলোর মানে না মানে বুঝতেছি না আপনার ভাই। কথাটা আমি তো ভাই কথাটা জার্মানিতে বুঝেন নাই? থাকি। ভাই, ভাই হ্যাঁ, একটু না কথা শুনে নেন ভাই। হ্যাঁ, আমি তো জার্মানিতে থাকি। দেশে থাকতে আমি শুনতাম যে ইউরোপ, আমেরিকাতে নাকি ফ্রি সেক্স ভাই। ওখানে গেলেই নাকি হ্যাঁ, মাইয়ারা ঝাঁপায় পড়ে, হ্যাঁ? এয়ারপোর্টে নামমু আমি আর দেখমু মেয়েরা প্যান্ট খুলতেছে আর আমি গিয়া খালি কাম শুরু করে দিমু। এগুলা ভাই হুম, বাংলাদেশে শুনতাম। ইউরোপে আইসা তো হুম, এরকম জিন্দেগি তো দেখলাম না। এত বছর হয়ে গেল ১০ বছর ধরে ১১ বছর ধরে থাকি ইউরোপে। এখন পর্যন্ত তো এরকম কারো দেখলাম না যে ফ্রি আমারে কইতাছে, "আসো ফ্রি কইরা যাও আসো।" এরকম তো ভাই কোনদিন দেখলাম না। আপনি হ্যাঁ, এটা টাকার মাধ্যমে তো করা যায়। মানে আপনার আমি সেটা বলি না, আপনি মানে তাইলে জানতে এটা চাইছি ফ্রি হইলো জিনিসটা। কেমনে? টাকার মাধ্যমে করা হইলে ফ্রি হইলো কেমনে? এটা তো টাকার না, না মাধ্যমে করা। হ্যাঁ, টাকার মাধ্যমে মানে আমি সেটা বলি নাই। ধরেন আমাদের যে বুঝলাম। মন ভাই আমি এই জিনিসটা তো আগে বুঝায় নেন যে হংকং এ যে ফ্রি সেক্স এটা এটা কথাটার মানে কি? মাগনা দেয় নাকি? মাগনা এখানে মনে করেন আপনি মানে মানে আপনার বাংলাদেশের টাকা ২-৩ হাজার মানে এই দেশের টাকা তো কোনো আপনার সমস্যা নাই। ১-২ মনে ভাই করেন আপনি টাকা যদি একদিন দেয় তাহলে তো আর এটা ফ্রি হইলো না। ভাই টাকা দিলে তো আর এটা ফ্রি হইলো কেমনে? টাকা হইলে এটা ফ্রি হয় নাকি? আশ্চর্য কথা। মুসলিম মুসলিম কান্ট্রি তো এগুলা নাই। ধরেন আপনি এগুলা করতে পারেন না। আরে ভাই টাকা ফ্রি দিলেও মানে কি? মুসলিম কান্ট্রি তে তো দেনমোহর আছে। দেনমোহর জিনিসটাই তো হচ্ছে প্রস্টিটিউশন। না সেটা না। এখন কি এটা আমার কোনো আরে ভাই ক্ষতি হইব হাদিসের মানে ভিতরে ধরেন ভাই হাদিসের হ্যাঁ। ভিতরে আছে আপনি দেনমোহরটা আপনি দিতে হয়। আপনি জিনিসটা বুঝেন না। আকাশ ভাই হ্যাঁ, কথা শুনে নেন। হ্যাঁ বলেন। ইসলামের হ্যাঁ বলেন। বিধান হচ্ছে হাদিসের ভিতরে আছে দেনমোহরটা দিতে হয়। দেনমোহরের যে হুম, টাকাটা সেটা একটা মেয়েকে দিতে হয়। মেয়েটার হুম, লজ্জাস্থান উপভোগ করার বিনিময়ে দেনমোহরের হ্যাঁ, সংজ্ঞার ভিতরে পরিষ্কারভাবে বলা আছে, একটা মেয়ের হ্যাঁ, লজ্জাস্থানটা তাতে লজ্জাস্থানের মালিক হয়ে যায় সেই পুরুষটা যে দেনমোহরের টাকাটা দিছে। তার মানে লজ্জাস্থানটা মেয়েটা বিক্রি করতেছে। টাকার বিনিময়ে লজ্জাস্থানটা বিক্রি করতেছে একটা পুরুষের কাছে। হুম, এটা তো একদম প্রস্টিটিউশন এর সংজ্ঞার সাথে তো এটা একদম খাপে মিলে যায় ভাই। নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেনমোহরের সংজ্ঞা আপনি দেখবেন কোরআন হাদিস থেকে এবং ফিকাহ গ্রন্থ থেকে এইটাই বলা আছে যে একটা নারীর লজ্জাস্থান উপভোগের মূল্য হচ্ছে দেনমোহর। তাহলে হুম, এইটা তো এইটা তো হইতেছে প্রস্টিটিউশন। আর মানে ইউরোপ আমেরিকাতে থেকে তো বেশি প্রস্টিটিউশন হইতেছে মানে মুসলিম বিশ্বে। একদম লিগ্যাল হুম, প্রস্টিটিউশন এটা। হ্যালো, হ্যাঁ, আপনি যে ভাই হ্যালো। কইলেন যে ভাই আপনি কি হেলো করতেছেন? আপনাকে প্রশ্ন করলে উত্তর দেন না। আপনি যে কইলেন হংকং এ ফ্রি সেক্স এটা পাইছেন কোথায়? ফ্রি মাগনা কে দিছে আপনারে কোন তো? না মাগনা তো নাই। মানে আমি বললাম আরকি যেরকম এদেশে মানে খুব সহজ আরে আরকি। ফ্রি মানেই তো মাগনা, তাই না? ফ্রি শব্দের মানে না, কি? না মানে এটা মানে কি এটা যদি আপনি টাকাটা পান এটা কি আপনার মানে আপনার ব্যক্তিগত কোনো মানে আপনি কি এটা খারাপ ভাবে নিবেন নাকি ভালোভাবে নিবেন? আরে দুলু ভাই আপনারা মনে করেন আপনি কইলাম যে আপনারা ফ্রি মোবাইল দেয়া হচ্ছে। এইখানে ফ্রি মোবাইল দেয়া হচ্ছে। এই কথার মানে কি? হুম। মাগনা মোবাইল দিব এখানে, তাই না? না, না এটা আমার কথাটা ভুল হয়েছে ভাই। আপনি কথাটা ভুল হয়েছে। হ্যাঁ। কথাটা আমি ভুল কারণ কথা আমি কইলে না ভুল আমি কথা ভুল কইলে তো হয়েছে আপনার যেহেতু আমি ভাই, মাইন্না নিলাম। আমি কারণ ভুল আপনার কথা আমার মেনে মাথায় ঢুকে না ভাই। আপনার কথা আমার মাথায় ঢুকে না ভাই। আপনি একটু গুছায়া ভালো করে কথা বইলেন। আপনাকে আজকে বিদায় হ্যাঁ। জানাচ্ছি। আমি আর কথা বলতে পারব না ভাই। আপনাকে ভাই যথেষ্ট আরেকটা বকব প্রশ্ন না ভাই লাস্টে একটা প্রশ্ন। আপনার কথা আমি বুঝি না ভাই। আপনি যে কইতেছেন ফ্রি, আমি তো খুশি হয়ে উঠছিলাম হংকং এ নাকি ফ্রি দিতাছে। মাগনা দিতাছে। আমি তো যাইতাম কালকেই হংকং এর দিকে রওনা দিতাম। কই ভাই কোথায়? কে ফ্রি দিতাছে ভাই? আও। আমি তো
কালকেই রওনা দিতাম হংকং এর দিকে। কিন্তু আপনি কইলেন যে ফ্রি মানে টাকা দিয়া। তো টাকা দিয়ে তাহলে ফ্রি হইলো কেমনে? আশ্চর্য! বুঝ আমরা তো ফারাজ ভাই একজন এসে আমারে কইলো যে হংকং এ নাকি ফ্রি দিতেছে। আবার কইলো টাকা দিয়ে। আমি কি করব বলেন তো ফারাজ ভাই? ভাই বাঙালি তো ওইভাবে বলে আরকি হয়তোবা বলার চেষ্টা করতেছিল যে অনেক বেশি এভেইলেবল। আপনি চাইলেই করতে পারবেন আরকি এরকম। যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনি করতে পারবেন। চাইলে করতে পারবো এটা তো ভালো ব্যাপার। যে আমার ইচ্ছা হইতেছে আমি করতে পারতেছি। আমার সেই ইয়াটা আছে। সেটা তো ভালো ব্যাপার। এটাতে খারাপের কি আছে? এটা তো বুঝলাম না। আপনি তো বলছিলেন এতে কি ডিগনিটি-মিগনিটি কি নষ্ট হয় না? আপনি আপনি বলছিলেন না? সেটা তো আমি চাইলে আমি একটা জিনিস চাইতেছি আমি সেই জিনিসটা করতে পারতেছি। এটা ও তো আমার আপনার জন্য ডিগনিটি যাচ্ছে না, না? নারীর জন্য শুধু ডিগনিটি কিন্তু যাচ্ছে। আমি মনে করেন আমি যে কাউরে চাইতেছি তাকেই পাওয়া যাচ্ছি। তাতে তো আ তার ইয়াটা তো আমার কাছে নষ্ট হচ্ছে। ওইটা আচ্ছা ওইটা ভিন্ন বিষয়। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু আপাতত আপনি বলেন ড্রপ ইট, আপাতত আপনি ড্রপ বলেন ইট আমার ভাই। জন্য তো এটা ভালো বিষয়, তাই না? আচ্ছা ঠিক আছে। তো একজন ঠিক মানুষের ক্ষুধা আছে। লাগছে সে খাইতে পারতেছে। এটা ভালো বিষয় না? ফরাজ ভাই? এই যে দেখেন কই চলে গেল আসিফ ভাই। আপনি এখন বিস্কুটের সাথে তুলনা দিচ্ছেন, খাবারের সাথে তুলনা এটা তো দিচ্ছেন। আমি নারীকে খাবারের সাথে তুলনা দিই নাই। এটা তো ভাইস ভার্সা ২ পক্ষের জন্যই সত্য। একটা মেয়েও যদি খাইতে চায়, সে খাইতে পারতেছে। ভালো তার পেটে পেটে খাবার যাচ্ছে। এটা তো আমার খুশি হওয়া উচিত যে হ্যাঁ, তার ক্ষুধা ডিহিউম্যানাইজেশন লাগছে। বোথ নারী এবং পুরুষের ডিহিউম্যানাইজেশন আছে ভাই। আপনি ক্লারিফাই করলেন যে এখানে আপনি হ্যাঁ, ইয়ে করেন নাই, নারী বিদ্বেষ দেখান নাই। আপনি সবারকে ডিহিউম্যানাইজ করছেন একসাথে। ফাইন। বুঝতে পারছি ভাই। নাইস সেভ। আপনারে নিয়ে আর পারা গেল না ভাই। আপনি আঙ্গুলটা দিয়েই রাখেন আমার জায়গা মতো। ঠিক আছে? ঠিক আছে আমরা পরের জনের কাছে আচ্ছা। চলে যাই। গোয়ান করেছে। ঠিক আছে দাঁড়ান পর্দায়